আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রোজার ইফতারের আগ দিয়েই সুন্দর একটা ইফতারি প্লেট এসে হাজির হয়ে গেছে। পাশের বাসার ভাবি গরম গরম সাদা ঝরঝরে পোলাও, ডিম এবং চিকেন রোস্ট পাঠিয়ে দিয়েছে। খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকে দ্বিতীয় রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। আজকে ইফতারি বানাতে বানাতেই আপনাদের সাথে কিন্তু গল্প করব। গতকালকে প্রথম রোজা ছিল, আমি বাসায় কোনো ইফতারি বানাইনি। মানে হচ্ছে রোজার উপলক্ষে কোনো বাজারই করা হয়নি। গতকালকে আমরা ইফতার কিনে এনে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, কোনো ব্যাপার না। আজকে আপনাদের ভাইয়া টুকটাক বাজার করে নিয়ে এসেছে। আর ছোলাটা সকালবেলায় এনেছিল, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য ছোলাটা হচ্ছে আমি হাতে মাখিয়ে সবসময় রান্না করি। কে কীভাবে রান্না করেন জানি না, তবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি একজনের কাছ থেকে এটা শিখেছি। আর ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই নেই। তো সেটাই হচ্ছে রান্না করছি। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, শুক্রবার ছিল। মানে ঘরে বাইরে বলেন যাই বলেন, অনেক কাজ করেছি। কাজ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। তারপরেও কিচ্ছু করার নাই, যেহেতু গতকালকে আমার বাসায় কোনো ইফতারি বানানো হয়নি। আজকে তো বানাতেই হবে। আমার দুই মেয়েও রোজা আছে, আপনাদের ভাইয়া তো রোজা আছেই, অফিসে গেছে। ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চুপড় ধুয়ে তারপরে নিজেও ফ্রেশ হয়ে এসে রান্না করতে চলে এলাম রান্নাঘরে। আর এই যে ছোলাটা আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। গতকালকে যেহেতু আমার বাসায় কোনো ইফতারি ছিল না, তাই তো আজকে তাড়াহুড়ো করেই চলে এলাম রান্না করতে। আজকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করেছি, জানলার গ্রিল, থাই গ্লাস, তারপর রান্নাঘরে দুইটা র্যাক আছে, এগুলোও একটু পরিষ্কার করেছি। এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে, আবার কষ্টও হয়ে গেছে। শাটি মাছের ভর্তা বানাবো, সেই জন্য পেঁয়াজ মরিচ মাছ একসাথে ভেজে নিলাম। আর এদিকে আমার ছোলা ভাজিটাও হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমি রান্নাটা শুরু করে দিয়েছি। মানে ঘরের কাজ শেষ করার পরে আমি 1 মিনিটও বসে থাকিনি, যে রান্নার যেন কোনো দেরি না হয়। যেহেতু গতকালকে আমি রান্না করতে পারি না, ইফতারি টিফতারি এসব কিছুই করিনি। আমার একটু খারাপও লেগেছে, আমার দুই মেয়ে রোজা ছিল। যাই হোক, এখন হচ্ছে আমার ছোলাটা হয়ে গেছে। আর ছোলার ভিতরে আমার হচ্ছে স্পেশাল একটা মশলা গুঁড়ো করে নেই, সেটা হচ্ছে এইভাবে আমি ডেকোরেশন করে নিই। কে কে এইভাবে ছোলা ভুনা করার পরে ডেকোরেশন করে নেন, সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি যেভাবে করছি, আমার স্পেশাল গুঁড়াটা দিয়ে দিই, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো সুন্দর করে ছড়িয়ে দিই। তারপরে হচ্ছে আমরা প্লেটে প্লেটে এই ছোলাগুলোকে বেড়ে নিই, তাহলেই খুব সুন্দর একটা আইটেম হয়ে যায়। আর এখানে আমি 2 দিনের জন্য বক্সে রেখে দিলাম, 2 দিন আর আমাকে ছোলা ভাজি করতে হবে না। একদিন ঘরের কাজ একটু বেশি করেই করলাম, আগামীকাল যেন একটু ফ্রি থাকতে পারি। এখন বানাবো পেঁয়াজু। আর রমজানের ভিতরে পেঁয়াজু না হলে তো চলেই না। একদম মচমচে পেঁয়াজু, সেটা মুড়ি দিয়ে ছোলা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার দুই মেয়েরও অনেক পছন্দ, আমাদের দুইজনেরও অনেক পছন্দ। খেসারি ডাল কেনা হয়নি, ঘরে একটু মুসুরের ডাল ছিল, সেটা দিয়েই কিন্তু আমি আজকে পেঁয়াজুটা বানিয়ে ফেললাম। আর ধনিয়া পাতা দিয়েছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো। আর এই যে দেখেন, আমার সুন্দর মচমচে পেঁয়াজু কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো আরও একটু আছে, সেগুলোও ভেজে নেব। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর রমজানের দিনে ভিডিও আপলোড করার শিডিউল কে কে কখন ঠিক করেছেন সেটা একটু জানাবেন। আমি তো এখনও ঠিক করতে পারি নাই। সারাদিন ব্যস্ত থাকবো, ভিডিও দিতে পারবো না। মনে হচ্ছে ইফতারের পরেই ভিডিও আপলোড করতে হবে। আজকে সারাটা দিন বাসায় ছিলাম, আমার এত ভাল লাগতেছে, কি আর বলবো। একবারের জন্য মনে হয়নি আমি রোজা আছি। ঘরে থেকে আসলে অনেক কাজই করা যায় সংসারের, কিন্তু বাইরে গেলে মানে শরীরটা খুবই খারাপ হয়। আর এই তো টেবিলে সব বেড়ে নিয়েছি। আর আমার পাশের বাসার ভাবিকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা প্লেট আমাদের জন্য পাঠিয়েছে। যতটুক আমাদের সামর্থ্য ততটুকুর মধ্যে আজকের আয়োজনটা করলাম। খুব একটা ভাজা পোড়া খাবো না, কারণ খুব একটা তেলে ভাজা জিনিস খাওয়াটাও ঠিক না। যতটুক না খেলে না ততটুক খাওয়ার চেষ্টা করব। আর আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে একদিন একদিন করে ইনশাল্লাহ ইফতার দেওয়ার চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।